হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেছেন গুড ব্রাদার্স ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে আসিফ। তো আজকের ভিডিওর মাঝে আপনাদের কাছে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে গুগল ড্রাইভে কীভাবে আপনি ফটো রাখবেন, কীভাবে কী করবেন গুগল ড্রাইভে। মানে ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটা কী পরিমাণ ইন্টারেস্টিং হতে চলছে। ভিডিও মানে আপনার যে ফটো আছে সেটা যদি আপনার ফোন ভেঙেও যায়, হারায় যায়, সব কিছু মানে শেষ হয়ে যায়, তারপরেও জাস্ট আপনি আপনার পিকচার অন্য ফোনে শুধু আপনার ইমেলটা লগ ইন করবেন, পেয়ে যাবেন হাতে রাখা ফোনটা দিয়ে। ঠিক আছে? তো এখান থেকে আপনার কী করতে হবে, গুগল ড্রাইভ মানে কীভাবে ভালোভাবে ইউজ করবেন সেই বিষয়টাই আমি আপনাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না, নয়তো কিন্তু বুঝতে পারবেন না। আশা করি ভালো মতো সাজায় বলতে পারবো, আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো এখান থেকে আপনার কী করতে হবে, আপনার ফোনে আপনার যে কোনো ফোন হোক, এখান থেকে গুগল ড্রাইভ যে অ্যাপসটি আছে সেটা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখান থেকে যদি ধরেন আপনার ফোনে নাই, গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটা নাই, এটা কিন্তু সব ফোনেই থাকে। যদি না থাকে আর কি, আপনি গুগল যে প্লে স্টোর আছে, তো গুগল প্লে স্টোর থেকে এখান থেকে আপনি ডাউনলোড করবেন ড্রাইভ, গুগল ড্রাইভ নামে সার্চ দেবেন, তো অ্যাপসটা পেয়ে যাবেন। তো এই অ্যাপসটা আপনি ওপেন করবেন। তো আমি অ্যাপসটার ভিতরে যে কাজগুলা সেগুলো আমি আপনাদের কাছে একটু শেয়ার করি, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন, সুবিধা হবে। তো এখান থেকে দেখেন আমি কিন্তু একটা মানে ইমেল দিয়ে জাস্ট এখান থেকে এটা লগ ইন করে ফেললাম। এখান থেকে আপনি যদি প্রথম অ্যাপসটা লগ ইন করেন, এখান থেকে আপনার ইমেলটা এখান থেকে লগ ইন করে নিতে হবে অটোমেটিক। হ্যাঁ, তো এখান থেকে আরেকটা কথা বলে রাখি, ধরেন আপনি মানে আপনার ফোন, আপনি যে ফোনে দিয়ে মানে গুগল ড্রাইভে ফটোগুলো রাখতেছেন, সেই ফোনটা ধরেন হারাই গেছে, ভেঙে গেছে, এখন সেটা আর ঠিক হওয়া সম্ভব না। এখন আপনি কি করবেন, এই যে জিমেলটা আপনি লগ ইন করলেন, তো এখান থেকে এই জিমেলটা এবং জিমেলের যে পাসওয়ার্ড সেটা আপনাকে মনে রাখতে হবে। জাস্ট অন্য যে কোনো ফোনে আপনি লগ ইন করবেন, আপনার যে গুগল ড্রাইভের ফটোগুলো আছে সব কিন্তু যা রাখবেন এখানে সব কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই আপনাকে জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড এখান থেকে মনে রাখতে হবে সবসময়। আপনি চাইলে অন্য কোনো লিখে রাখতে পারেন। তো দেখেন এখান থেকে আমি একটা জিমেল দিয়ে লগ ইন করে ফেললাম। জাস্ট আপনি অ্যাপসটার ভিতরে যে কাজগুলো, তো সেইগুলো দেখাই দিচ্ছি। তো এখান থেকে দেখেন, এখান থেকে আপনি কী করবেন, আপনি সরাসরি চাইলে এখান থেকে ফটো তুলে এখানে রাখতে পারেন। আবার এখান থেকে যে নিউ একটা প্লাস আইকন চলে আসছে, প্লাস আইকন নিউ, তো এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখেন ফোল্ডার, তো একটি ফোল্ডার নামে অপশনটাতে চাপ দিবেন প্রথমেই। তো এখান থেকে আপনি কোন ফোল্ডারটাতে রাখতে চাচ্ছেন, আমি জাস্ট ফটো নামে একটা অপশন দিয়ে দিলাম, মানে অ্যাপসের ফাইল বানাই ফেললাম। তো দেখেন এখান থেকে ফটো নামে একটা কিন্তু ফাইল বানাই ফেলছি। তো এখান থেকে চাইলে আমি এটাতে রাখতে পারবো। তো আমি ফটোতে রাখি, ফটোতে চাপ দিলাম। ফটোতে চাপ দেওয়ার পর জাস্ট এর ভিতরে নিয়ে গেল আমাকে। নেওয়ার পর আবার এখানে প্লাস আইকনে চাপ দেবো। দেখেন এই যে 2 নম্বরে একটা অপশন চলে আসছে। তো দেখেন এই যে আপলোড নামে, তো এখান থেকে আপলোডে চাপ দেবো। আপলোডে চাপ দেওয়ার সাথে সাথে আপনার যে ফোনের গ্যালারি আছে, তো ফোনের গ্যালারিতে নিয়ে চলে যাবে। চাইলে আপনি এখান থেকে আপনার ভিডিও, ফটো মানে যে কোনো কিছু, আমি আমারটা বলি গাইস, আমার প্রায় 7 জিবির মতো মানে ফটো ভিডিও কিন্তু আমার এই গুগল ড্রাইভে রাখা আছে। আমি চাইলে যে কোনো সময় যে কোনো ফোনে কিন্তু সেটা আমি দেখতে পারি। জাস্ট আমি পাসওয়ার্ড এবং ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা মনে রাখছি। ঠিক আছে গাইস? তো এখান থেকে আপনাকে কী করতে হবে, যে কোনো কিছু দেওয়ার জন্য এই যে উপরে দেখেন 3 লাইন অপশন আছে, তো এখানে যদি চাপ দেন, এখান থেকে কিন্তু আপনি সব ফাইলগুলো পেয়ে যাবেন। এখান থেকে যে পিকচারে চাপ দিবেন, তো দেখেন এখান থেকে সব ফাইলগুলো পেয়ে যাবেন। এখানে যে কোন ফাইলের মানে ফটো ভিডিও রাখতে চান, জাস্ট ওটাতে যাবেন, যাওয়ার পর ভেতরে চলে যাবেন। ঠিক আছে? আমি এখান থেকে যাচ্ছি না, জাস্ট পার্সোনাল কারণে আর কি। এই যে স্ক্রিনশট ধরেন, এখান থেকে কোনো কিছু নাই, তো স্ক্রিনশটে চলে গেলাম। তো স্ক্রিনশটে যাওয়ার পর আমি কোন জিনিসটা রাখতে চাই, আপনি যদি টোটালটা রাখতে চান, ধরেন এখানে যত পিকচার আছে সবগুলো রাখতে চাই, তাহলে এই যে দেখেন উপরে 3 ডট অপশন, তো 3 ডটে চাপ দিবেন। তো সিলেক্ট অল, তো সিলেক্ট অলে চাপ দিবেন। দেখেন 29টার মতো পিকচার, এখান থেকে আপনি জাস্ট এই যে উপরে দেখেন ওপেন অপশন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এই যে ওপেন অপশন, তো ওপেনে চাপ দিবেন, তো এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। ঠিক আছে? অবশ্যই ইন্টারনেট এবং ওয়াইফাই সেটা আপনাকে কানেক্ট রাখতে হবে ফোনে। তো এখান থেকে আমি সবগুলো রাখতে চাচ্ছি না, জাস্ট এখান থেকে ব্যাগে দেবো। ব্যাগ দেওয়ার পর জাস্ট একটা পিকচার আমি শুধু দিব। তো একটা পিকচারের উপর ক্লিক করলাম। তো দেখেন এখান থেকে কিন্তু আপলোড হচ্ছে পিকচারটা। মানে 2-3 সেকেন্ডের মতো সময় নেবে। আপনার নেট স্পিডের মানে যেই ইয়াটা, তো সেরকম নেবে। তো দেখেন আমি কিন্তু পিকচারটা এখান থেকে আমি যদি ওপেন করি, এখান থেকে চলে আসছে পিকচারটা। তো দেখেন এখান থেকে কিন্তু পিকচারটা চলে আসছে। হ্যাঁ, জাস্ট এখান থেকে আপনি বিভিন্ন রকম ফাইল মানে বানার পর এখান থেকে আপনি ফটো রাখতে পারেন, ভিডিও রাখতে পারেন, সেটা আপনার সুবিধার্থে। তো এখান থেকে গাইস আরেকটা কথা বলে রাখি, আপনাদের সুবিধা হবে যদি আপনার ফোনে ওয়াইফাই না থাকে। এখানে কিন্তু প্রথমে আপনি যদি এই কাজগুলো করেন, মানে আমি যে কাজগুলো দেখালাম, ভিডিও অথবা ফটো আপলোড দিয়ে রাখেন এখানে গুগল ড্রাইভে, তো এখান থেকে যদি প্রথম করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে মানে সেটিংসে যাওয়ার পর আপনি সেটিংসে যাবেন, যাওয়ার পর দেখেন এখান থেকে
এই অপশনটা আপনার অন থাকবে, মানে শুধু ওয়াইফাই দিয়েই আপনি আপলোড করতে পারেন, এই অপশনটা অন থাকবে। তো এটা আপনি আমার মতো এখানে অফ করে দিবেন, ঠিক আছে? এই দেখেন আমার কিন্তু অফ করা আছে, অফ করে দিবেন, তাহলে কিন্তু ওয়াইফাই এবং ডাটা দুইটা দিয়েই আপলোড করতে পারবেন। ঠিক আছে গাইস, আশা করছি বুঝতে পারছেন। তো এখানে ফটো রাখলে লাভ কি, যদি আপনি 50 বছর পরও যদি ইমেলটা শুধু আর পাসওয়ার্ডটা শুধু খেয়াল রাখে অন্য ফোনে লগ ইন করতে পারেন, তো সেই ফোনে কিন্তু আপনি সব পিকচার ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে গাইস, এইটার সুবিধা, কোনো রকম কিন্তু রিস্ক নাই। আপনি আপনার মানে একটাই কাজ থাকবে, আপনার জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড কাউকে দিবেন না, কাউকে দেখাবেন না, এটাই শুধু আপনার সিক্রেট। আপনি যদি এখানে ফটো রাখার পর জাস্ট আপনার পুরো ফোন ফরম্যাট করে দেন, ফরম্যাট করে দেওয়ার পর এই গুগল ড্রাইভে আপনি আপনার ইমেলটা পাসওয়ার্ডটা লগ ইন করবেন, জাস্ট সব পিকচার এখান থেকে পেয়ে যাবেন। তো আশা করছি বুঝতে পারছেন। আর যদি আমার ভিডিও আপনার ভালো লাগে, উপকার এসে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে গাইস। নিচে লাল কালার সাবস্ক্রাইব লেখা আছে, তো সাবস্ক্রাইবে চাপ দিয়ে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন। তো দেখা হচ্ছে একটি অন্য ভিডিওতে। আপাতত আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।